রাউলপিন্ডির আকাশে তখন বিকেলের আলো একটু একটু করে গাঢ় হচ্ছে। গ্যালারি জুড়ে সবুজ আর নীলের ঢেউ। দীর্ঘ 6 বছর পর ভারতীয় দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে। ম্যাচের একদম শুরুতেই ক্যামেরা জুম করছে এক দীর্ঘদেহী বোলারের দিকে। দৌড় শুরু করলেন তিনি। গতি বাড়ছে, আরও বাড়ছে। এ যেন শুধু রান আপ নয়, এ যেন ঝড়ের আগমনী বার্তা। অন্য প্রান্তে স্ট্রাইকে দাঁড়িয়ে আছেন দুই ভিন্ন মেজাজের দুজন ভারতীয় ব্যাটসম্যান। একজন ক্রিকেটের নিখুঁত কারিগর, দ্য গড অফ ক্রিকেট সচিন রমেশ তেন্ডুলকার, আর একজন নিখুঁত আগ্রাসনের প্রতীক বীরেন্দ্র সেহওয়াগ। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 2004 সালের স্যামসং কাপ ওডিআই সিরিজের ভারত বনাম পাকিস্তানের প্রথম ম্যাচের ঐতিহাসিক এল ক্লাসিকো কাহিনী। বন্ধুরা, ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের দুই কিংবদন্তি ওপেনার সচিন তেন্ডুলকার এবং বীরেন্দ্র সেহওয়াগ ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন, আর পাকিস্তানের হয়ে আক্রমণটা শুরু করলেন দ্য রাউলপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। প্রথম ওভারেই শোয়েব আখতারের বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, একটা শোপাটি ড্রাইভ। কিন্তু ভাগ্য ভালো ছিল শোয়েব আখতারের। রানা নাভেদ চমৎকার ফিল্ডিং করে একটা নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে দিলেন। তৃতীয় ওভারের প্রথম বলেই সচিন তেন্ডুলকার ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ক্যাচ দিয়ে বসলেন। পুরো পাকিস্তান দল যখন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই আম্পায়ার জানিয়ে দিলেন বলটি নো বল। জীবনদান পাওয়া মাত্রই তেন্ডুলকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানের দিকে এবং অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেন্থ এই ডেলিভারিটিকে পুল করলেন লিটল মাস্টার। বল লং লেগ অঞ্চল দিয়ে ভাসতে ভাসতে সীমানার বাইরে। ইনিংসের প্রথম সিক্সার। চতুর্থ ওভারের দ্বিতীয় বলটিতেই মোহাম্মদ সামির বলে বীরেন্দ্র সেহওয়াগ কাভার অঞ্চল দিয়ে ছবির মতো দুর্দান্ত ক্লাসিক একটি চার মেরে বুঝিয়ে দিলেন আজ পাকিস্তানের কড়া পরীক্ষা হতে চলেছে। মোহাম্মদ সামির ওই ওভারেই মাস্টার ব্লাস্টার পয়েন্ট অঞ্চল দিয়ে আরও একবার বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। শুরুতেই তেন্ডুলকার এবং সেহওয়াগের এরকম বিধ্বংসী রূপ দেখে একদিকে মোহাম্মদ সামি আর অন্যদিকে শোয়েব আখতার দুজনেই ভীষণভাবে ঘাবড়ে গিয়ে লাইন এবং লেন্থ একেবারেই বিগড়ে বসলেন। পঞ্চম ওভারের শেষ বলটিতে বীরেন্দ্র সেহওয়াগ পাঞ্চ করলেন, আর বল দেখতে দেখতে আরও একবার সীমানা পার করল। আরও একটি দুর্দান্ত 4। 5 ওভার শেষে ভারতীয় দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে 41 রান। ষষ্ঠ ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেহওয়াগ আরও একবার বিধ্বংসী রূপ নিয়ে গর্জে উঠলেন রাউলপিন্ডির মাটিতে। মোহাম্মদ সামির পরের বল আর বীরেন্দ্র সেহওয়াগ আরও একবার ফ্লিক করলেন অন সাইডে। বল গোলার গতিতে সীমানা পার করলো। আরও একটি দুর্দান্ত 4। বন্ধুরা, একদিকে বীরেন্দ্র সেহওয়াগ পাওয়ার হিটিং করছেন, আর অন্যদিকে মাস্টার ব্লাস্টার একের পর এক ক্লাসিক্যাল শট খেলে পাকিস্তানি বোলারদের বলগুলোকে সুইট টাচে পাঠিয়ে দিচ্ছেন সীমানার ওপারে। 155 কিলোমিটার গতিতে শোয়েব আখতার বল ছুঁড়লেন তেন্ডুলকারের দিকে, আর তেন্ডুলকার দৃষ্টিনন্দন ক্লাসিক শটে শোয়েব আখতারকে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে। বন্ধুরা, মাস্টার ব্লাস্টার তেন্ডুলকারের এটাই ছিল সিগনেচার স্টাইল, কিন্তু বদলা নেওয়ার জন্য মুখিয়েছিলেন শোয়েব আখতারও। ভারতের স্কোর যখন 69 রান, তেন্ডুলকার যখন 28 রানে ব্যাট করছিলেন, ঠিক তখনই পয়েন্ট অঞ্চলে তেন্ডুলকারকে আউট করে ভারতীয় ক্রিকেট দলকে প্রথম ধাক্কাটি দিলেন শোয়েব আখতার। তেন্ডুলকারের পরে সেহওয়াগকে অ্যাসিস্ট করতে মাঠে নামলেন দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। 10ম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সামির খাঁটো লেন্থের বলকে দুর্দান্তভাবে ড্রাইভ করে পয়েন্ট অঞ্চল দিয়ে আরও একবার সীমানার রাস্তা দেখিয়ে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। এরপর 11তম ওভারে আরও একবার বীরেন্দ্র সেহওয়াগ জলওয়া দেখালেন। শর্ট অফ লেন্থ ডেলিভারি আর বীরেন্দ্র সেহওয়াগের সিগনেচার পাঞ্চ। বল সোজা বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। প্রথম বলেই 4 খেয়ে শোয়েব আখতার ভেরিয়েশন দেখাতে চেষ্টা করলেন, স্লোয়ার বল, তবে প্রস্তুত ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। মিড উইকেট অঞ্চল দিয়ে বলটিকে পুল করে পাঠিয়ে দিলেন একদম সীমানার ওপারে। আরও একটি 4 রান। মোহাম্মদ সামিকে পরিবর্তন করে রানা নাভেদের হাতে বল তুলে দিলেন ইনজামামুল হক, কিন্তু ফলাফল সেই একই। বীরেন্দ্র সেহওয়াগ আরও একবার রানা নাভেদের বলকে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে 4 রানের জন্য।
বন্ধুরা, রানা নাভেদের ওই ওভারে পরপর 4টি বল থেকে 4টি 4 মেরে ভারতীয় ক্রিকেট দলকে 100 রানের গণ্ডি অতিক্রম করিয়ে দিলেন বীরেন্দ্র সেহবাগ। তলোয়ারের মতো ঝকঝক করছে বীরেন্দ্র সেহবাগের ব্যাট। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পাকিস্তানের জয় দেখতে এসেছিল, কিন্তু বীরেন্দ্র সেহবাগের এরকম তাণ্ডব দেখে পাকিস্তানি দর্শকরা একদম নিশ্চুপ হয়ে পাকিস্তানি বোলারদের পিটুনি হজম করছিলেন। 11তম ওভারেই এই সিঙ্গেলটির সাহায্যে বীরেন্দ্র সেহবাগ রাওয়ালপিন্ডির মাটিতে পাকিস্তানের বিপক্ষে তার হাফ সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিলেন। বন্ধুরা, পাওয়ার প্লের মধ্যে ভারতীয় ক্রিকেট দল তেন্ডুলকারের উইকেটটা হারালেও প্রত্যেক ওভার পিছু 10 রান করে নিয়ম মাফিক সংগ্রহ করছিল। 13তম ওভারের 3 নম্বর বলটিতে রানা নাভেদের বলে প্রথমবার দ্য প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি হাত খুললেন এবং বল পাঠিয়ে দিলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের স্ট্যান্ডে। বন্ধুরা, সৌরভ গাঙ্গুলির প্রথম সিক্সার। মাত্র 32 বল থেকে 50 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল গাঙ্গুলি এবং সেহবাগের মধ্যে। একটার পর একটা বাউন্ডারিতে পাকিস্তানি বোলারদের তখন নাজেহাল অবস্থা। বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটে তখনও টি-20 যুগের সূচনা হয়নি, তারও আগে বীরেন্দ্র সেহবাগ যেভাবে ব্যাটিং করতেন তা দেখে আজকের দিনের টি-20 ব্যাটাররাও লজ্জা পেয়ে যাবেন, এতটাই এগ্রেসিভ ছিলেন বীরেন্দ্র সেহবাগ। ফাস্ট বোলার হোক কিংবা স্পিনার, বীরেন্দ্র সেহবাগের বিপক্ষে বল করতে আসা মানেই উত্তর একটাই, বাউন্ডারি। 14 ওভার শেষে ভারতীয় দলের স্কোর 1 উইকেটের বিনিময়ে 136 রান। 15তম ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেহবাগ মিড অন অঞ্চল দিয়ে রানা নাভেদকে প্রথমবারের জন্য পাঠিয়ে দিলেন একদম রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের স্ট্যান্ডে। ওই ইনিংসে বীরেন্দ্র সেহবাগের প্রথম সিক্সার। কিন্তু সবকিছু যখন একদম ঠিকঠাক চলছিল, ঠিক তখনই রানা নাভেদের এই স্লোয়ার বলটিকে জাজমেন্ট করতে না পেরে ক্লিন বোল্ড হয়ে গেলেন বীরেন্দ্র সেহবাগ। পাকিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় সফলতা। 143 রানের মাথায় সৌরভ গাঙ্গুলিকে সঙ্গ দিতে নেমেই রাহুল দ্রাবিড় অসাধারণ একটি ফ্লিক করলেন আর বল সোজা সীমানার বাইরে। বন্ধুরা, রাহুল দ্রাবিড় মাইন্ডসেট তৈরি করে এসেছেন, আজ তিনি পাকিস্তানি বোলারদের বীরেন্দ্র সেহবাগ স্টাইলেই পালিশ করবেন। এরপর পরের বলটিতেই রাহুল দ্রাবিড়ের রাজকীয় শট এবং বল সোজা বোলারের পাশ দিয়ে সীমানার ওপারে, আরও একটি 4 রান। অন্য প্রান্তে সৌরভ গাঙ্গুলি। রানা নাভেদের এই বলটিকে সৌরভ গাঙ্গুলি রানা নাভেদের মাথার উপর দিয়ে পাঠিয়ে দিলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের দিকে এবং বল এক বাউন্সে সীমানা পার, দাদার খাতায় আরও একটি 4 রান। 25 ওভারের মধ্যেই সৌরভ গাঙ্গুলি দুর্দান্ত এই 4-এর সাহায্যে ভারতীয় ক্রিকেট দলকে 2 উইকেটের বিনিময়ে 200 রানে পৌঁছে দিলেন। 26তম ওভারের শুরুতেই সৌরভ গাঙ্গুলির সিগনেচার স্টেপ আউট করে এগিয়ে আসা এবং এই দুর্দান্ত বাউন্ডারি। 27তম ওভারের শুরুতেই আরও একবার বিধ্বংসী সৌরভ গাঙ্গুলি মিড উইকেট অঞ্চল দিয়ে বলকে ভাসিয়ে দিলেন। বল ভাসতে ভাসতে সোজা স্ট্যান্ডে গিয়ে আছড়ে পড়ল। ওই ইনিংসে সৌরভ গাঙ্গুলির দ্বিতীয় সিক্সার। কিন্তু ওই ওভারের দ্বিতীয় বলেই সৌরভ গাঙ্গুলিকে পরাস্ত করলেন পাকিস্তানি বোলাররা। আরও একবার বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি। 214 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল 3 নম্বর উইকেটটা হারায়। দাদার পরে রাহুল দ্রাবিড়কে সঙ্গ দিতে মাঠে নামলেন যুবরাজ সিং। কিন্তু ওই দিনটি যুবরাজ সিংয়ের ছিল না। 220 রানের মাথায় রানা নাভেদের বলে আউট হয়ে গেলেন যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেট দল 4 নম্বর উইকেটটা হারালো। কিন্তু ভারতকে এগিয়ে নিয়ে যেতে একটা প্রান্তে তখনও লড়াই করে চলেছেন রাহুল দ্রাবিড়। বন্ধুরা, রাহুল দ্রাবিড় রাওয়ালপিন্ডিতে সেদিন তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনিংস উপহার দিয়েছিলেন। শোয়েব আখতার থেকে মোহাম্মদ সামি কিংবা রানা নাভেদ, রাহুল দ্রাবিড়ের রাডার থেকে সেদিন কেউ নিস্তার পাচ্ছিলেন না। শান্ত সংযত ব্যাটিং স্টাইলের প্রতীক রাহুল দ্রাবিড় সেদিন যেন আগুনের ফুলকির মতো জ্বলে উঠেছিলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। একের পর এক পাকিস্তানি বোলাররা বল করতে আসছিলেন আর রাহুল দ্রাবিড় তাদেরকে ঠিকানা দেখিয়ে দিচ্ছিলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে, একটার পর একটা বাউন্ডারি। যুবরাজ সিংয়ের পরে মাঠে নামা মোহাম্মদ কাইফ সেদিন রাহুল দ্রাবিড়কে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন এবং একটা প্রান্তে রাহুল দ্রাবিড় যখন পাকিস্তানি বোলারদের শাসন করছিলেন, তখন অন্য প্রান্তে সুযোগ পেলেই মোহাম্মদ কাইফ নিজের জাত চিনিয়ে দিচ্ছিলেন।
সচিন, সৌরভ, সেহওয়াগ, যুবরাজকে আউট করার পরেও পাকিস্তানি বোলারদের নিস্তার ছিল না। একটা প্রান্তে মোহাম্মদ কাইফ আর অন্য প্রান্তে রাহুল দ্রাবিড়, দুজনেই উল্কার গতিতে ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বন্ধুরা, রাওয়ালপিন্ডিতে সেদিন দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় 99 রানের মাথায় আউট হয়ে গিয়েছিলেন। সেঞ্চুরির এত কাছে এসেও রাহুল দ্রাবিড় সেদিন হতাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের। কিন্তু শেষমেশ রাহুল দ্রাবিড় আর মোহাম্মদ কাইফের সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত 50 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 349 রানে পৌঁছে গিয়েছিল। পাহাড় প্রমাণ রানের টার্গেট মাথায় নিয়ে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন দুই ওপেনার ইয়াসির হামিদ এবং ইমরান ফারহাত। প্রথম কয়েক ওভার পাকিস্তানের দুই ব্যাটসম্যান ভারতীয় বোলারদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন, কিন্তু সপ্তম ওভারের প্রথম বলটিতে 32 রানের মাথায় লক্ষ্মীপতি বালাজি ইয়াসির হামিদকে ক্লিন বোল্ড করে ভারতীয় ক্রিকেট দলকে প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন। এরপর অষ্টম ওভারের চতুর্থ বলে জাহির খান আরেক ওপেনার ইমরান ফারহাতকে আউট করে পাকিস্তান ক্রিকেট দলকে দ্বিতীয় ধাক্কাটি দিলেন। কিন্তু বন্ধুরা, এরপরেই শুরু হলো আসল টুইস্ট। পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে এত সহজে হার হজম করে নেবে এটা হওয়ারই ছিল না। আর তাই পাকিস্তানের দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং তাদের অধিনায়ক ইনজামামুল হক দুজনে মিলে ভারতীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুললেন। একটার পর একটা বাউন্ডারিতে ভারতীয় দলের থেকে পাকিস্তান ক্রিকেট দল ক্রমশই এই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছিল। লক্ষ্মীপতি বালাজি, জাহির খান, মুরলী কার্তিক, সৌরভ গাঙ্গুলি, আশিস নেহরা ভারতীয় ক্রিকেট দল একের পর এক বোলারদের দিয়ে এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু মোহাম্মদ ইউসুফ এবং ইনজামামুল হক নিজেদের চেনা পরিবেশে রাওয়ালপিন্ডির মাটিতে সেদিন অসাধারণ কিছু শট খেলছিলেন। কখনো বাউন্ডারি, কখনো ওভার বাউন্ডারিতে পাকিস্তান ক্রিকেট দল ক্রমাগত এই ম্যাচ চেস করছিল এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একদম দ্বাদশ ব্যক্তির মতো সাইকোলজিক্যালি পাকিস্তান ক্রিকেট দলকে ভীষণভাবে সাপোর্ট করছিল। বন্ধুরা, ম্যাচের এই পর্বে ভারতীয় ক্রিকেট দল ক্রমাগত এই ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছিল এবং পাকিস্তান ক্রিকেট দল প্রাথমিক জড়তা কাটিয়ে এই ম্যাচ জয়ের ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল পাকিস্তানি ব্যাটারদের। 28তম ওভারে ভারতীয় ক্রিকেট দলকে আবারও এই ম্যাচে কামব্যাক করালেন দ্য কামব্যাক কিং বীরেন্দ্র সেহওয়াগ। মোহাম্মদ ইউসুফকে ব্যক্তিগত 73 রানের মাথায় আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং পাকিস্তান ক্রিকেট দল 169 রানের মাথায় তাদের 3 নম্বর উইকেটটা হারালো। বন্ধুরা, সত্যি বলতে কি এই ম্যাচের এই উইকেটটি ছিল আসল টার্নিং পয়েন্ট। ইনজামামুল হক এবং মোহাম্মদ ইউসুফের মধ্যে যে পার্টনারশিপটা বিল্ড আপ হচ্ছিল তা ব্রেক করে বীরেন্দ্র সেহওয়াগ ভারতীয় ক্রিকেট দলকে আবারও ভীষণভাবে এই ম্যাচে লড়াইতে ফিরিয়ে আনে। তবে পাকিস্তানের হয়ে তখনও লড়াই করছিলেন তাদের অধিনায়ক ইনজামামুল হক এবং রাওয়ালপিন্ডির ওই ক্রিজটি সেদিন একদম সোপার একটা ক্রিজে ট্রান্সফার হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে খুব ইজি আসছিল, তাই ইনজামামুল হক একের পর এক ভারতীয় বোলারদের বল সুযোগ বুঝে পাঠিয়ে দিচ্ছিলেন সীমানার ওপারে। একটার পর একটা বাউন্ডারি মেরে ইনজামামুল হক ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানের ব্যবধান ক্রমশই কমিয়ে আনছিলেন। বন্ধুরা, ইনজামামুল হক ঠিক কোন কোয়ালিটির একজন ব্যাটার ছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির এই ইনিংসটা যদি আপনারা আরও একবার ফিরে দেখেন তাহলেই বুঝতে পারবেন ইনজামামুল হক পাকিস্তান তথা ভারতীয় উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একজন ব্যাটসম্যান ছিলেন। ইনজামামুল হক এবং ইউনুস খান দুজনে মিলে পাকিস্তান ক্রিকেট দলকে ক্রমাগত জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ভারতীয় দলের সঙ্গে পাকিস্তানের ব্যবধান ক্রমাগত কমে আসছিল এবং একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান ক্রিকেট দল সম্ভবত ইতিহাস তৈরি করে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে একটা ঐতিহাসিক জয় তুলে নিতে চলেছে। কিন্তু ঠিক তখন আরও একবার রাওয়ালপিন্ডিতে টুইস্ট করলেন মুরলী কার্তিক। 278 রানের মাথায় ইনজামামুল হককে কট বিহাইন্ড দ্য উইকেট আউট করলেন মুরলী কার্তিক। বন্ধুরা, 122 রান করে ইনজামামুল হক আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান ক্রিকেট দল চাপের মধ্যে পড়ে যায় এবং তারপরেই মুরলী কার্তিক ফর্মে থাকা ইউনুস খানকেও ক্লিন বোল্ড করে ভারতীয় ক্রিকেট দলকে আরও একটা সফলতা এনে দিলেন। 32 বল থেকে পাকিস্তানকে জিততে হলে 45 রান করতে হবে, হাতে রয়েছে 5 উইকেট। কিন্তু এরপরই 322 রানের মাথায় জাহির খান পাকিস্তানকে আরও একবার ঝটকা দিলেন। আব্দুল রাজ্জাককে ক্লিন বোল্ড করলেন জাহির খান। বন্ধুরা, তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল আরও একবার ফাইট ব্যাক করে এই ম্যাচে কামব্যাক করে
ম্যাচের ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, শেষ ওভার থেকে অর্থাৎ 6 বল থেকে পাকিস্তানকে জিততে হলে 9 রান সংগ্রহ করতে হবে। টান টান উত্তেজনার মধ্যে বল করতে এসে আশিস নেহরা পাকিস্তান ক্রিকেট দলকে রাউলপিন্ডির সমস্ত পাকিস্তানি ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে ভারতীয় ক্রিকেট দলকে শেষমেশ 5 রানের একটা ঐতিহাসিক জয় এনে দেন। বন্ধুরা, রাউলপিন্ডির মাটিতে ভারতীয় ক্রিকেট দল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে পাকিস্তানকে পরাজিত করে সেদিন এমন এক বীরত্বের কাহিনী লিখেছিল যা মনে পড়লে আজও ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিশ্চিতভাবেই মনে মনে পুলকিত হয়ে ওঠেন।